আমাদের যে সেনাবাহিনী আছে তাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং এই বাহিনী আসলে আমাদের দীর্ঘদিন ধরে আসলে তারা কাজ করে যাচ্ছে দেশের জনগণের জন্য, সেটার প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। আমি বা আমার দলের যারা বলেছে একটু ভুল ব্যাখ্যা হয়েছে অনেক ক্ষেত্রে, তো আমি আসলে জিস্ট যেটা সেটা আমি বলার চেষ্টা করি। মানে আমরা যে এটাকে উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট আমলে বা তার আগেও এরকম হয়েছে, মানে পুরো সেনাবাহিনীর কিন্তু এরকম জায়গাটা নাই। আমরা আসলে বলতে চাচ্ছি কিছু ব্যক্তি বিশেষ, কিছু সংখ্যায় যারা সেনাবাহিনীতে আছে তাদের কিছু দুরভিসন্ধি আছে। আপনি জিয়াউল আহসান ওনাকে জানেন। জি। কয়েকদিন আগে আমরা রিপোর্ট দেখলাম যে সে প্রায় 1000-এর অধিক খুন তার দ্বারা হয়েছে এবং আপনি ফ্যাসিস্ট আমলে এরকম অনেক ঘটনা দেখবেন। জিয়াউল হাসান তো জেলেই হ্যাঁ, এখন। জেলে, অবশ্যই জেলে, কিন্তু এই ঘটনা তো মিথ্যা না। তো তার সময় আসলে দেখা গেছে যে ট্রেনে কাটা পড়ে অনেক মানুষ মারা যেত। এটা আমাদের বিরোধী দলের অনেক নেতারা ছিলেন। সে সময় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলতো এরকম অনেক মানুষ ছিল। হঠাৎ করে এরকম টাইপের কিছু গুম, খুন এরকম ঘটনাগুলো ঘটতো। সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশের হয়তো বা গোয়েন্দা সংস্থা ধরলো, কিন্তু তারা চলে গেল, তিনি চলে গেলেন ভারতের কাছে। তো একটা দেশের ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থার কাজ কি আসলে এটা? সে তার দেশের অভ্যন্তরীণ যে নাগরিক আছে তাদের সুরক্ষা নিশ্চিত করা, এমন কোনো দুরভিসন্ধি যদি কেউ করে সেইগুলো আসলে তারা প্রকাশ করা, এই ব্যাপারগুলো আসলে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থাগুলো করার কথা। কিন্তু আমরা দেখেছি যে বিরোধী দলের এবং বিরোধী মতের দমন করাই ছিল তাদের কাজ। বিভিন্নভাবে আয়না ঘর, এরকম বিভিন্ন ঘর আমরা দেখতে পেলাম। এগুলো কারা করেছে? ডিজিএফআই করেছে। জিয়াউল হাসানদের মতো যারা অসৎ আর্মি অফিসাররা ছিলেন তারা করেছে।